পাকিস্তান ক্রিকেটের আজকে যে এই বাজে অবস্থা, এর জন্য কিন্তু পাকিস্তান ক্রিকেটের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে এবং সিলেক্টররা এরা সবাই দায়ী। এবং এই কথাটা আমি কেন বলছি, সবচেয়ে প্রথমে এরা একটাই জিনিস মনে করে যে বাবার আজম হচ্ছে বিরাট কোহলি থেকে অনেক বেটার প্লেয়ার, বাবার আজম হচ্ছে ম্যাচ উইনার, বিরাট কোহলি তো কিছুই না বাবার আজমের সামনে, বাবার আজম হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের কিং। যেমন এদের মানে প্রেজেন্ট প্লেয়াররা বলে বা এক্স ক্রিকেটাররা সবাই বলে যে বাবার আজম ওয়ার্ল্ড ক্রিকেটের কিং, বিরাট কোহলি তো কিছুই না। এবং এদের শাহিন শাহ আফ্রিদি হচ্ছে জাসপ্রীত বুমরার থেকে ফার ফার বেটার বোলার। জাসপ্রীত বুমরা তো বেবি বোলার, শাহিন শাহ আফ্রিদি, জাসপ্রীত বুমরা কি মিচেল স্টার্কের থেকেও বেটার বোলার, মিচেল স্টার্ক তো কিছুই না শাহিন শাহ আফ্রিদির সামনে। এবং এই দুটো প্লেয়ারই কিন্তু পাকিস্তানের জন্য এখন সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ লাস্টের যে কয়েকটা আইসিসি টুর্নামেন্ট গেছে সেখানে না শুধু এরা পারফর্ম করতে পেরেছে, এরা বাইরের লিগগুলোতে গিয়েও কিন্তু নিজেদের দেশের নাম বেইজ্জাত করেছে। বিগ ব্যাশ লিগই কিন্তু সংকেত দিয়ে দিয়েছিল যে এদেরকে টিম থেকে বাইরে রাখতে হবে। বিগ ব্যাশ লিগে গেল, বাবার আজমকে, এমনিতে বাবার আজম পুরো টুর্নামেন্ট জুড়েই ফ্লপ হলো, সে তো আমরা সবাই জানি। কিন্তু যে ম্যাচটা ছিল যেখানে স্টিভেন স্মিথ ওপেন করেছিল বাবার আজমের সাথে, আই থিঙ্ক 190 মতো টার্গেট ছিল, স্টিভেন স্মিথ 40-42 বলে সেঞ্চুরি করেছিল। সেই ম্যাচে স্টিভেন স্মিথ মানে পুরো বাবার আজমের বেইজ্জাত করেছিল। লাস্ট বল ওভারের অনায়াসে সিঙ্গেল হয়ে যেত, বাবার আজমকে সিঙ্গেল নিতে বারণ করে দিল যে না তোমাকে সিঙ্গেল নিতে হবে না, আমি স্ট্রাইক নেব, আমি খেলবো পরের ওভারে, আমি খেলবো। সেই স্টিভেন স্মিথ পরের ওভারে 30 রান স্কোর করে দিল। তখনই বোঝা উচিত ছিল, তখনই বাবার আজমকে টিম থেকে ড্রপ করা উচিত ছিল। কিন্তু না, বাবার আজমকে খেলিয়ে যাবে, বাবার আজমকে বিরাট কোহলি থেকে বেশি রান করতে দেখতে হবে, খেলিয়ে যাও, আমাদের কি, ও তো আমাদের ম্যাচ উইনার। ও জিম্বাবুয়ের এগেনস্টে রান বানিয়ে দেবে, ব্যাস খেল খতম। ভারতের এগেনস্টে রান বানাতে পারবে না, তাহলে খেলিয়ে যা, আমাদের কি। মানে অস্ট্রেলিয়ার মেন প্লেয়াররা কেউ বিগ ব্যাশ লিগে খেলেই না, লাস্টের দিকে এসে ওরা খেলে, যখন টেস্ট সিরিজ খতম হয়ে যায় তখন এসে ওরা খেলে। সেই অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে সি প্লেয়ারদের এগেনস্টে বাবার আজম রান স্কোর করতে পারেনি, প্রত্যেকটা ম্যাচে ফ্লপ হয়েছে, প্রত্যেকটা ম্যাচে। এবং এরা কিভাবে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে আমি কিছুতেই বুঝে পাই না একটা কথা। মানে আমার সেই 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা মনে পড়ে, অলমোস্ট সেম ম্যাচ হয়েছিল, অলমোস্ট। সেই ম্যাচে বিরাট কোহলি ব্যাটিং করতে নেমেছিল, তখন 7 রানে 1 উইকেট ইন্ডিয়ার স্কোর ছিল, 160 চেস করতে নেমে পাকিস্তানের এগেনস্টে করে 31 রানে 4 উইকেট ভারতের পড়ে গেছিল সেই ম্যাচে। সেখান থেকে বিরাট কোহলি পুরো একা হাতে লাস্ট অবধি টিকে থেকে লাস্ট বলে গিয়ে ভারতকে ম্যাচটা জিতিয়েছিল, 53 বলে 82 নট আউট স্কোর করে, এবং তার সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। বাবার আজমের সামনে যে সুযোগ ছিল, 2 ওভারে 13-তে 3 বাবার আজমে, মানে পাকিস্তানের স্কোর। বাবার আজম যখন নামলো তখন কত 6 রানে 2 উইকেট স্কোর। তো বাবার আজম কিছু করে দেখাতো, ঠিক আছে, নিজের থেকে চেষ্টা করতো, বাকিরা না হয় আউট হয়ে যেত, ঠিক আছে, নিজে কিছু করতো, অন্তত 45 বলে 60 রান 65 রান কিছু একটা করতো। কিন্তু না, বেটার দেন বিরাট কোহলি কত করলো, 7 বলে 5 রান করে প্যাভিলিয়ানে চলে গেল। আর এরা বিরাট কোহলি থেকে বেটার বলে বাবার আজমকে। বাবার আজমের ডেবিউ হয়েছে 2016 সালে, এবং এর স্ট্রাইক রেট 127 থেকে 128-এর মধ্যে টি-20 আইতে, 135 মতো ইনিংস খেলার পরে। বিরাট কোহলি, রোহিত শর্মা এদের কথা আমি ছেড়েই দিলাম। মানে পল স্টার্লিং, আয়ারল্যান্ডের প্লেয়ার, 2009 সালে খেলা শুরু করেছে, সেই পল স্টার্লিং এর বাবার আজমের থেকে বেটার স্ট্রাইক রেট, 134-135 মতো স্ট্রাইক রেট পল স্টার্লিং এর। আর এ এখনো সেই 127-128 স্ট্রাইক রেটে খেলেই যাচ্ছে। একে আমি আজ অব্দি কখনো দেখলাম না যে টি-20 স্ট্রাইক রেট 130 এর ওপরে যায়, কখনো আমি দেখলাম না আজ অব্দি একে। আর তার সাথে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। এরা পাকিস্তানের এক্স ক্রিকেটাররা বলে না যে জাসপ্রীত বুমরা তো বেবি বোলার, শাহিন শাহ আফ্রিদির সামনে কিছুই না, হ্যাঁ জাসপ্রীত বুমরা একদম ফালতু বোলার, একে আমি আরামসে একটা ওভারে 4-5টা 6 মেরে দিতাম। সেই শাহিন শাহ আফ্রিদিকে বিগ ব্যাশ লিগে বেইজ্জাত করা হয়েছিল। মানে 2.5 ওভার মতো বোলিং করেছিল, 40-45 রান দিয়ে দিয়েছিল, তারপর ওকে ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছিল যে তুই বেরো এখান থেকে, তুই বেরো এখান থেকে। এবং সেই শাহিন শাহ আফ্রিদি 3টে ম্যাচে কি বোলিং স্পেল করেছে আমি সেটা বলছি। প্রথমে নেদারল্যান্ডসের এগেনস্টে 3 ওভারে 28 রান দিয়ে 1খানা উইকেট, তারপরে 4 ওভারে 42 রান দিয়ে 1 উইকেট ইউএস এর এগেনস্টে, আর ইন্ডিয়ার এগেনস্টে 2 ওভারে 31 রান দিয়ে 1খানা উইকেট। এই হচ্ছে বোলিং স্পেল শাহিন শাহ আফ্রিদি 3টে ম্যাচে, মানে 9 ওভারে 101 রান দিয়ে 3খানা উইকেট।
কি অবস্থা ভাই, সত্যিকার অর্থে লাস্ট বলে ভারতের এগেনস্ট উইকেটটা নিল, নয়তো এই ম্যাচে উইকেটলেস যেত, অক্ষর প্যাটেল আউট হয়ে গেল, ব্যাস ওই। এবং ভারতের এগেনস্টে আজ অব্দি আমার মনে হয় এই একটা ম্যাচে পারফর্ম করেছিল, সে T20 ওয়ার্ল্ড কাপ 2021-এ 4 ওভারে কত 30 রান দিয়ে মনে হয় 3 উইকেট নিয়েছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, ব্যাস ওই। আর ওডিআইতে একটা ম্যাচ আর মনে আছে 2023 সালে এশিয়া কাপে গ্রুপ ম্যাচ, সেই ম্যাচে ভালো করেছিল, 4 উইকেট মতো নিয়েছিল, যদিও সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছিল, আমরা 260 অট করেছিলাম, যদি খেলা হতো আমরা হারিয়ে দিতাম পাকিস্তানকে, আমাদের যা বোলিং আছে। ব্যাস এই দুটো ম্যাচ ছাড়া তো পারফর্মই করতে পারেনি। কিন্তু এই দুটো ম্যাচের বেসিসে এরা বলবে যে ভারতের বাবা শাহিন শাহ আফ্রিদি, যেমন এই শাহিদ আফ্রিদিকে 2-3টে ম্যাচের বেসিসে বলে নাকি ভারতের বাবা, সেরকম। তো কি বলবো এদের, আমি কি বলার আছে, কিছুই বলার নেই আর। জাসপ্রীত বুমরা এই ম্যাচে পারফর্ম করে দেখিয়ে দিল, 2 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট। সেকেন্ড ওভারে আসলো, ফার্স্ট ওভার হার্দিক মেনটেন করেছিল, ব্যাস 12 রান দিয়ে 2খানা উইকেট নিয়ে নিল, ম্যাচ ওখানেই শেষ, প্রথম 2 ওভারেই ম্যাচ শেষ। আর কি চেস করবে, 176 টার্গেট, এরপরে কুলদীপ আসছে, বরুণ আসছে, আকসার আসছে, কিভাবে টিকবে তাদের সামনে? লাস্টে তো মানে আমরা ছেলে খেলা করলাম বলে এই সূর্য কুমার যাদব রিঙ্কু সিংকে বল দিচ্ছে, তিলক ভার্মাকে বল দিচ্ছে, যদি তিলক ভার্মা বলে একটা ক্যাচ উঠেছিল, আর একটা মানে 2টো উইকেট হয়ে যেত শাহিন শাহ আফ্রিদি ক্যাচটা যদি না ফেলতো, নয়তো বুমরা টুমরাকে দিলে 100 রানও ক্রস করতে পারতো না পাকিস্তান। তো এই হচ্ছে এদের অবস্থা, এদের প্রিমিয়াম ব্যাটার বাবার আজম আর এদের প্রিমিয়াম পেসার হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, তাদের এই অবস্থা। ছোট টিম হোক বড় টিম হোক, সবাই যাকে বলে মেরে ফাটিয়ে দিচ্ছে, মেরে শেষ করে দিচ্ছে। কিন্তু এদের কাছে এদের স্পিন বোলিং অ্যাটাক দুনিয়াতে সেরা, এদের পেস বোলিং অ্যাটাক দুনিয়াতে সেরা, এদের ব্যাটসম্যানরা দুনিয়াতে সেরা, এদের পুরো টিমই দুনিয়াতে সেরা, ব্যাস ট্রফি জিততে পারে না, কারণ ভারত এদের এগেনস্টে সাজিশ করে। হ্যাঁ, তো সেই জন্য ট্রফি জিততে পারে না, নয়তো এদের কাছে আজ অব্দি যাকে বলে 7-8খানা আইসিসি ট্রফি থাকতো। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পরে সেকেন্ড বেস্ট টিম হতো এরা, আইসিসি ইকুয়াল টু বিসিসিআই। তো এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।